নিষেধাজ্ঞার প্রথম দিন আমি যে মারমার করে গাড়ি নিয়ে যাচ্ছি, ধরে বলবে এ বেটা থাম, কই যাস? আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। আমি যে আসনে থাকি সেখানে বিএনপি পদপ্রার্থী জনাব তারেক রহমান, আর ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম খালিদুজ্জামান, যিনি দাঁড়িপাল্লা থেকে। আজকে বাইক নিষেধাজ্ঞার প্রথম দিন। গতকাল রাত 12টা থেকে বাইকের উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। তো দেখা যাক আজকে আমরা বাইক দেখতে পারি কিনা। যদিও আমারটাই পারমিশন আছে। পাবলিক বাস চলবে, প্রাইভেট গাড়ি চলবে, সিএনজি চলবে, শুধুমাত্র বাইকে নিষেধাজ্ঞা আছে। সামনে আরও একটা বাইক দেখতে পাচ্ছি, নিশ্চয়ই ওটার পারমিশন আছে। আর আইনশৃঙ্খলা বাহিনী কোথায় আছে, কখন চেক করে, একটু দেখতে চাই। এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। আমি মহাখালী আমতলী থেকে মহাখালী রেলগেট ক্রস করছি। দেখা যাক, নিশ্চয়ই বিজয় সরণি অথবা জাহাঙ্গীর গেটে পাওয়ার কথা, অথবা ফার্ম গেট, অথবা কারণ বাজার। রাস্তা ফাঁকা, কারণ হচ্ছে নির্বাচনের কারণে সবাই বাড়িতে গেছে মোটামুটি। শুধুমাত্র আমাদের মতো যারা মিডিয়া কর্মী বা ইমার্জেন্সিতে আছেন, জব করেন, যারা ছেড়ে যেতে পারবেন না, শুধুমাত্র তারাই ঢাকাতে স্টে করতেছে। এই যে বাংলাদেশ নৌবাহিনীকে দেখলাম। ওকে, দেখি আর কেউ টহলে আছে কি না। জাহাঙ্গীর গেটে কেউ নাই। পরিবেশ এখন পর্যন্ত খুবই শান্ত। এখন পর্যন্ত আমাদের খবরের কাগজে বিশৃঙ্খলা চোখে পড়ে নাই। গতকালকে যদিও কিছু বিশৃঙ্খলা চোখে পড়েছে। এইখানে কিসের জটলা, হয়তো অ্যাক্সিডেন্ট করেছে আর সামথিং কিছু। প্রধান উপদেষ্টার কার্যালয়, সামনেই বিজয় সরণি। নিষেধাজ্ঞার প্রথম দিন আমি যে মারমার করে গাড়ি নিয়ে যাচ্ছি, ধরে বলবে এ বেটা থাম, কই যাস? বলবেই তো, বলবে না কেন বলেন? যদি স্টিকারটা ভালো করে চোখে না পড়ে তারা তো বলবেই। তারা তাদের দায়িত্ব পালন করবে, আমি আমার দায়িত্ব পালন করব, এর বাইরে কিছু নাই। ওকে, বিজয় সরণি পার হলাম। আইনশৃঙ্খলা বাহিনী শুধুমাত্র জাহাঙ্গীর গেটের কাছে দেখেছিলাম নৌবাহিনীর গাড়ি টহল দিচ্ছে রাস্তায়। আর এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোকজনকে চোখে পড়ে নাই। দেখা যাক, হয়তো বা একটু বেলা হতে হতে তাদেরকে রাস্তায় দেখা যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, এত সকালেও যদি কোনো বাইক পারমিশন ছাড়া রাস্তায় চলাচল করে, কেউ যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করে, তাদেরকে কে থামাবে, কে আটকাবে? আমি জানি না। এই ভিডিওটা দেখার পরে হয়তোবা অনেক অসাধু ব্যক্তি যারা এরকম কোনো কিছু করার প্ল্যান করতেছে, তারা হয়তোবা জেনেও যেতে পারে। মানে আমি কী মিন করতেছি আশা করি বুঝতে পারছেন। আমি আশা করছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, যেন তারা আমাকে থামায়, চেক করে, কিন্তু এখন পর্যন্ত কাউকে দেখতে পাই নাই। দেখা যাক সামনে কারণ বাজার, সেখানে কাউকে পাই কিনা। ঢাকাতে ঠান্ডা অনেকটা কম। এই যে সকাল সকাল বের হয়েছি, আমার একটু গরম লাগতেছিল সত্যি কথা। আমি হুডিটা ব্যাগে নিয়ে রাখছি, গায়ে দিই নাই। কিন্তু এখনও গ্রামের দিকে অনেক ঠান্ডা। দেখছেন কী অবস্থা করে রাখছে পানি দিয়া। আচ্ছা, আমি একজন ট্রাফিক পুলিশকে দেখতে পেলাম, কিন্তু আসলে উনি মনে হয় না বাইক চেক করতেছে। এরা কারা হতে পারে জানেন? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত তারা। পুরো রাস্তাকে ব্লক করে নিয়ে পোস্টার লাগাইতে যাচ্ছে। পোস্টার না, এটা ঠিক ব্যানার হবে। ওকে, মোট কথা হচ্ছে আমি এখন পর্যন্ত রাস্তায় তেমন কোনো প্রশাসনিক কার্যক্রম দেখতে পাই নাই। তারা কোনো বাইক চেক করতেছে না, গাড়ি চেক করতেছে না। সকাল সকাল হয়তোবা তারা রাস্তায় নাই। হয়তোবা একটু পরেই তাদেরকে চোখে পড়বে আশা করতেছি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।